القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعل خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام. درود شريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین، حضرات علماء کرام، برادران ইসলাম, এই প্রত্যন্ত অঞ্চল এক মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, যে আজ ইনকেসারির সাথে আর তাওয়াদুর সাথে মত হিসেবে দাওয়াত দিচ্ছেন আর বারবার আমার লগে যোগাযোগ রাখছেন। শরীরে মুঠোও খোলার না, আস্তা রাস্তা গাড়ির খরচ সিটা হতে হতে আইছে। কিন্তু ইনো আইয়া মাদ্রাসার বাইর চাইয়া আমার মনে হয় 15-20 বছরের মাঝে ইলা মাদ্রাসা আমি দেখছি না। আল্লাহ তো সফর করাইন পুরা বৃহত্তর সিলেটর প্রত্যন্ত হল গ্রামাঞ্চলে, মাঝে মাঝে মজবুরান বাড়াও যায়, খাতির রক্ষা করবার লাগে। চিটাঙ্গে ঢাকায় কুমিল্লায় এটা বেশি খাতিরই তো রাখি আনা কই বাবা আমার দেশের ওয়াজেও আমি পারিয়া না করাইতাম। কিন্তু আমার মনে হয় একটা মাদ্রাসা কেন দেখলাম বহুত আগে দেখি আমার দিল আসর হয়েছে, আর আইজার একটা দেখলাম। আল্লাহ তাআলা আমরা দুই জিনিস দান করছেন, পরীক্ষা করব লাগে। একটা হইল আমরার মাল আর একটা হইল আমরার আওলাদ। এই দুইটা জিনিস একমাত্র দেনেওয়ালা খে আল্লাহ। মালও আল্লাহ দে, আওলাদও আল্লাহ দে। দুনিয়ার মানুষের কোনো আত নাই হে মালদার হইত। হাদিসের মাঝে আছে প্রত্যেকটা মানুষ জন্মর 50,000 বছর আগে আল্লাহ লেখিয়া তৈন, তবে দুনিয়াতে ইয়া রিক্সা চালাইয়া খাইতায় না চেয়ারও বইয়া খাইতায়। দুনিয়াত তুমি ধনী হইতায় না গরিব হইতায়। ফেরেশতারে কইন আমি অমুকরে দুনিয়াত অতদিন 50,000 বছর বাদে ফাটাইমো, তার রেজিস্টার্ড লেখো। 1 নম্বরে কোন দিন জন্মিত ওখান লেখাইন, কোন দিন মারা যাইত ওখান লেখাইন, কোন জায়গাত কোন অবস্থায় মরত ওখান লেখাইন, আর দুনিয়াত আইয়া হে বাদশাহী অবস্থায় থাকতো না গুরুবতী অবস্থায় থাকতো ওখান লেখাইন। এর লাগি দুনিয়া কোন মানুষের আতর ভিতরে দুনিয়া খামানি নাই, এটা খায়রাত। যত চেষ্টা করবাই তুমি বড় লোক হইতাই, আমি বড় লোক হইতাম পারতাম না।
আর দুনিয়ার মানুষে যত চেষ্টা করুক তোমারে গরিব বানাইতো, রাস্তাত বয়াইতো, যদি আল্লাহর লেখা থাকে এতে মানুষের বাপরও ক্ষমতা নাই। এই মাল আর আওলাদ আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে পরীক্ষা করবা লাগে দিন। এই কারণে কিয়ামতের দিন এই মালর ব্যাপারে হাসরের ময়দানও দুইটা প্রশ্ন হইব। কয়টা প্রশ্ন? একটা হইল মাল কিভাবে তুমি খামাইছো তার জবাব দাও, আরেকটা হইল কোন জায়গায় তুমি ব্যয় করছো তার জবাব দাও। এই ব্যয় করার সর্বোত্তম জায়গা নবিয়া ফরমাইন আমার পরিবার পরিজন, আমার বউ বাচ্চারে আমি খাওয়াইতাম রুজি করিয়া, এটা সবচেয়ে উত্তম খরচ করার জায়গা। এক একটা লোকমা যখন আমি আমার বাচ্চার মুখে তুলিয়া দিব, আমার মা বাবা ভাই বিরাদর আত্মীয় স্বজনের মুখা তুলিয়া দিব, এক একটা লোকমায় এক একটা সৎকার সব হয়। আমরা যদিও এগুলো দিন মনে করি না, আমরা মনে করি এগুলো তো দুনিয়া। হকিকতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চারে খাওয়ানি আমার উপরে আমার দায়িত্ব, আমার ফরজ। হালাল তরিকায় রুজি করতাম, হালাল তরিকায় তারারে খাওয়াইতাম। আর আওলাদ আল্লাহর দেওয়া অত বড় নিয়ামত, এই আওলাদরে যদি আমি খামো লাগাইতাম পারি না, কিয়ামতের দিন আওলাদ হইব আমার দুজখ যাইবার হাতিয়ার। আল্লাহ ফরমাইন মা বাবার গাফলতির কারণে যদি কোনো আওলাদ বদ্দিন হয়, কোনো আওলাদে যদি দিন হিকে না, আর দিন না হিকার কারণে হে যদি দিনের রাস্তা চলে না, কাল কিয়ামতের মাঠে মা বাপরে বেহেশত যাইতে হে বাধা দিব। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের দিন আওলাদরে আল্লাহ জিগাইবা, তুমি নামাজ পড়লাই না, রোজা রাখলাই না, আমার ফরমাবরদারি খেনে করলাই না। আওলাদে কইব আল্লাহ আমারে তো আমার বাবায় নামাজ শিখাইছে না, আমার বাবায় দুনিয়াদারির সব শিক্ষা আমারে দিছে, আখিরাতের কোনো শিক্ষা আমারে দিছে না। পরওয়ারদিগার, তোমার যদি আজকে তোমার না হুকুম না মানার কারণে আমার দুজখ যাওয়া লাগে, আমার পয়লা নম্বর আবদার, যে মা বাবার কারণে আমি আজকে জাহান্নামী বললাম, দুজখী বললাম, এই মা বাবারে আমার চকুর সামনে আনিয়া দাও। হাসরের ময়দান আস্তা দুনিয়ার সামনে তারার গর্দনাত লাত্তি মারিয়া কলজার দুঃখ মিটায়। আওলাদে কিয়ামতের দিন অগণিত অসংখ্য মানুষের সামনে মা বাপরে লাথিয়াইব। বাজারে যদি আপনারে আপনার গড়ে যদি ফুয়াই দুই কথা কইলায় মারিও দেয় দুইটা, ডাইনে বাবু চাইয়া কইবা কেউ দেখছে না, ইজ্জত আল্লাহ রক্ষা করছে, বলা নাইনি। আর বাজারও যদি
ফুয়ায় বাপরে বলাইয়া দুমা বাড়ি দে আর গর্দনার দরিয়া উঠিয়া লাথিয়ায় ই বাবার বাসা মরা সমান নিনা সমান নাই মাতই না। দুনিয়ার বেইজ্জতি সহ্য করতে পারো না, আখিরাত গিয়া লক্ষ লক্ষ নাই, কোটি কোটি নাই, মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে তোমারে আমারে লাথি আইব। নবী ফরমান কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতি। কিয়ামতের দিন আওলাদের কারণে মা বাবার জবাব দেওয়া লাগবে। গাঁওর মানুষ যদি এক মুরব্বীরে মানিয়া চলে আর মুরব্বী যদি সত্যিকারের মুরব্বী আনা করেন না, এই মুরব্বীরও কিয়ামতের মাঠে গাঁওর মানুষের জবাব দেওয়া লাগবে। এক হাদিসের মাঝে আল্লাহর নবী ফরমাইল, তোমারা যদি আল্লাহ 10 জন মানুষের মুরব্বী বানায়, আল্লাহ যদি 10 জন মানুষের নেতৃত্ব তোমার তো আমার তো দান করে, হাসরের ময়দানও আল্লাহ রব্বুল আলামিন ও মুরব্বীরে বেড়ি ভিন্দাইয়া নিয়ে হাজির করবা, আত খোড়া লাগাইয়া। সোয়াল যাবার আগে জিগাইবা, তোমারে তোমার বোর তোমার 8 হুরুতার আর 1 বাইর মুরব্বী বানাইছিলাম, তোমার কথায় তারা দুনিয়াত উঠছে আর বইছে, আমার কথা কতক্ষণ শুনাইছ জবাব আগে দাও। আমরা তো মুরব্বী হইবা লাগি অকল পাগল মাথুই না, বলা এত সোজা নাই। এই কারণে আমি আমার লাগি সবচেয়ে বড় মুরব্বী আমার আওলাদর, ঠিক নেই কেন মাথুই না। এই আওলাদ আবার 2 যা, এক আওলাদ মেয়ে আর এক আওলাদ পুরুষ। মেয়ে আওলাদর লাগি বাপর পুরুষ আওলাদটা কি অধিক দায়িত্ব। ফুয়ার ফুড়ি ফালিয়া আনলে সবর বেলায় বেশ কম। আপনার দেশ মানুষের ফুড়ি লইলে মানুষে অনেক সময় খোফাল কুস করে মাতেন না, 1 লাগা 3 গই গেলে আর উপায় নাই, গরর বউরে দুষে মাতেন না। অথচ জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, কোন বাবার যদি 3টা মেয়ে হয় আর এই বাবাই খুশি হইয়া যদি 3টা মেয়েরে সঠিকভাবে লালন পালন করাইয়া দিন শিখাইয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইয়া দাম দরা তো তুলিয়া দিতে পারে, কাল কিয়ামতের মাঠে ও 3টা মেয়ে মার বাবার বেহেশত যাওয়ার কারণ হইব। নবিয়া ফরমান 3টা মেয়ে ফতাক লই লিব, মা বাবা দুজক যাইতে হইবে। আল্লাহর কাছে ডাকিয়া কইব, পরবর্তীকার এমন এক যুগ আছিল যে যুগের মাঝে মেয়েরে দাফন করা হইতো, জিন্দা দরগুর করা হইতো, মেয়ে মানুষের কোনো মূল্যায়ন আছিল না। ও যুগ আমার বাবায় আমার মায় তার খলিজার টুকরা বানাইয়া আমরারে লালন পালন করাইয়া মানুষ বানাইয়া আমরারে বামরার জামাইরা তো তুলিয়া দিছে। আজকে যদি তুমি আমরার মা বাবারে দুদখ দেও আল্লাহ,
আমরা রে আগে দুজখ দাও, আল্লাহ কইবা তোমরা রেও মাফ করলাম, মা বাপ রেও মাফ করলাম। হাদিসর রাউয়ে জিগাইনি ইয়া রাসূলুল্লাহ, তিন মেরে ফালিয়া বাপ বেহেশত যাইব, দুইটা ফাললে কি হইব? আল্লাহ নবী ফরমাইন দুইটা ফাললেও বাপ বেহেশত যাইব। রাবিয়া ফরমাই নবীর চেহারার মাঝে জলমাল খরের এমন এক অবস্থা, আমি যদি জিগাইতাম একটা বালার কথা, তাইলে নবী একটা পারলেও ব্যস্ত যাইব কান কই দিল। কিন্তু ফুয়ার বেলায় ইকান কোন জায়গাত ফজিলত নাই। ফুয়া পারলে যে ব্যস্ত যাইবে ই কথা নাই। আল্লাহর কাছে ফুয়ার দাম বেশি না ফুড়ির দাম বেশি? মতো না। আল্লাহ গিয়া নবী ফরমাইন আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'i আল মারআতুস সালিহা। তোমার বিল্ডিং নিয়ামত নাই, তোমার টাকা পয়সা নিয়ামত নাই, তোমার জায়গা জমিন নিয়ামত নাই। আল্লাহর হাবিবে ফরমাইল এই দুনিয়ার মাঝে যত কিছু আল্লাহ তাআলা পয়দা করছেন সবগুলা মানুষের লাগি নিয়ামত। আর সবচেয়ে উত্তম নিয়ামত হইল তোমার ঘর, তোমার নেক বিবি। টাকা থাকি বড় নিয়ামত, পয়সা থাকি বড় নিয়ামত, জায়গা জমিন থাকি বড় নিয়ামত, বিল্ডিং বাড়ি থাকি বড় নিয়ামত, ক্ষমতা থাকি বড় নিয়ামত, তোমার মাতব্বরি থাকি বড় নিয়ামত হইল তোমার ঘর নেক বেঠি। এই কারণে বেঠিন্তর দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় বেশি। কোরআন শরীফ এক সূরার নাম সূরা বেটি, মাতো না? সূরা বেটা আছে নি ওটা? মাতোই না। সূরা বেটা আছে নি ওটা? তো সূরা বেটি একটা আছে নি, এগুর নাম কিটা? সূরাতুন। আস্তা কোরআন শরীফ তো বড় বড় বেটাইন গেলা। আস্তা কোরআন শরীফ আবু বকর সিদ্দিকর মতো মানুষ গুজরাইয়া গেলা, উমর উসমান আলীর মতো মানুষ গুজরাইয়া গেলা, হাসান হুসাইনের মতো মানুষ গুজরাইয়া গেলা। আল্লাহ তাআলা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে একটা পুরুষ যে পছন্দ করলো না সূরাতুর রিজাল, ইকাল রাখলো না সূরাতুন নিসা। বেটার সূরা হইছে না বেটির? মাথো না, মাথো না বেটি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদম পর্যন্ত ঈসার মা কে? মাথোই না। ঈসা আল্লাহর রূহ কোরআন হাদিসের ভাষায়, কিন্তু ঈসার নামে সূরা না রাখি আল্লাহ খান নামে সূরা রাখো মাথোতে মরিয়মর নামে। ঠিক নি? সূরা মরিয়মটা আসেনি বা কোরআন? ও আবিচাপ আসেনি? আমি তো আবিজ নাই, ভুল হইল কইয়া দিও। পরবর্তীকারে আলমে আস্তা কোরআন শরীফের মধ্যে একটা বেটারে কেন্দ্র করিয়া একটা সূরা নাযিল করছেন না, এক বেটি মা আয়েশারে কেন্দ্র করিয়া এক সূরা নাযিল করেছেন, সূরাতুন নূর। ঠিক নি? তা আল্লাহর কাছে বেটিন তোর দাম কত কাল মাতুই না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যে সময় হাওয়ারে আল্লাহ আদির করছেন, মানবীয় গুণাবলীর কারণে আদমে হাত বাড়াই লিতে চেষ্টা। আল্লাহ চুপ, হাত বাড়াইও না, মোহর দাও। কিতা দাও? মোহর দাও।
আজ আস্তা দুনিয়াত আমরা বেঠিন তোর বিয়া করি, বেঠিন আমরা লোকে বিয়া বইন। শব্দ তো দুইটা নাই, বেটিয়ে বিয়া করে না বেঠাই বিয়া করে, মাথো না। আর বেটি কিতা হয় আপনার সিলেটি ভাষায় বিয়া বইন। বিয়ার মাঝে মোহর দে বেঠায় না বেটিয়ে? আমার লোক মাথুন জানো ই এলাকাতে আমি একবারে নয় আইসি বা আইসি না কোনোদিন। বিয়ার মাঝে মোহর দে বেঠায় না বেটিয়ে? হুজুর আসইন আরো আলিমুলামা আসইন, মোহর হইল শরীয়তর ভাষায় মিলকে বুঝা। অর্থাৎ তুমি একজন পুরুষে তোমার যৌন চাহিদা মিটাইবার লাগি, জৈবিক চাহিদা মিটাইবার লাগি একটা বৈধ জায়গা পাইছ, যেগুলো আমরা সিলেটি কাঁসা বাসায় কইলে ওলা কইতাম হইব আল বাইবা লাগি জমিন পাইছ। নিসাউকুম হারসুল লাকুম। অতএব জমিনের খাজনা দেও, জমিনের কিতা দেও। আচ্ছা এখন কই ফেকার কিতাব হইল খাজনা আমি দিতাম, কারণ কিতা আমি বৈধ জায়গা পাইছি, আমার যৌন চাহিদা মিটাইবার লাগি বেটিরে আমি মোহর দিতাম। বেটির কিতা কোনো যৌন চাহিদা নাইনি, হল বইতাল্লা। বেটিন তোর যৌন ক্ষুদা আসেনি, মাথো না। তাইলে তো বেটিয়া যৌন ক্ষুদা মিটাইবার একটা জায়গা আমি বেটার দ্বারা পাইল, ঠিক না? বেটিও তার জৈবিক চাহিদা মিটাইবার একটা জায়গা পাইছে আমি পুরুষ দ্বারা। যৌন ক্ষুদা মিটাইবার কারণে যদি মোহর দিত হয় আমি একলা দিতাম না, বেটিও দিত। মাথাই না, মাথা না। শরীয়তে খালি বেঠিন তোরে দেও, আমরা দেও দে না, খালি বেঠিন তোরে দেও। আল্লাহ খার পক্ষ লইলা বেশি, মাথো না, খার পক্ষ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার দান্দা মান্দা করতাই না করি মোহর ঠিক করিয়া বলে ঠিক করিলাও 20 লাখ 30 লাখ 15 লাখ। আল্লাহ নবী কইন দেশটাতে কিয়ামতের দিন জেনা কুরুক লগে খাড়াইবে। মোহর দেওয়া ঠিক করা এক সুন্নত, দেওয়ার এক সুন্নত, লোগালোক দেওয়ার এক সুন্নত। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যে বেটায় মোহর ঠিক করিয়া বেটিরে কই দিমু, বেটিরে কই দিচ্ছি, অথবা ফেসো বালাইয়া মাফ লয়, মাথায় না, ফেসো বালাইয়া আমরা মাফ লই নানি। পয়লা দিনত বেটির ভাও ধরে আরম্ভ করলাই, তুমি মাউগা হইতাই না, কিতা হইতাই 3 টাকার মোহরও লাগি বেটিরে কইলে মাফ করে দিলাও। বেটিয়ে পয়লা দিনে তো তোমার বেটাগিরি দেখি লিখছে। মোহর দিয়া ঠিক করিয়া মোহর দেও না, খালি মাফ করি দেও। 2 দিন বাদে কইলাও লইলিছি বা মাফ, ও মাফ হয়ে গেছে নি চাই খাই বেটিয়ে তো কইছে মাফ করে লিস, মাফ হইছে নি। ই মাফ টুটর না বুকর, মাথো টুটর না বুকর। প্রমাণ কিতা? ও বেটি যদি 15 বছর বাদে তুমি তালাক দেও, তাইলে শ্রীপুর আর বাইয়মপুর 2 গাঁওর 2 জন যদি তাই তো মাফ করে দিছেন। বেটি হইব আমারে কই দেয়, এটা তো খোয়ার কথা কইছি, কথার কথা, আচ্ছা না? তাইলে মাফ হইছে না? ওলাই তাইলে বুঝা গেল পরবর্তীকারে আলমে সেনাই মোহর ঠিক করলা, যেহেতু বেটি অসহায়। বেটি কিতা? তুমি বেঠা গইয়া জেসাখানো যাইবাই, তোমার যদি বিয়া ভাঙ্গি যায় আরো কইনা বেটি জোগাড় করতে তোমার সময় লাগতো না, কিন্তু এক বেটি যে সময় তালাক প্রাপ্তা বনে, তখন ই বেটির বিয়া শাদী হইতে সময় না।
বাইর বাড়ি গেছে, বাইর বউয়ে কুটা দেয়, বাইর ঘর করতে পারছস না, সাতাইতে করি। এটা আপনার আর জনতা পায় নাই, আপনার মোগলানা দিয়ে খেসা আছে। আচ্ছা না, বাবিয়া কুটা দেয়, বাইয়া কুটা দেয়। আমরা, আমার জানা মতো ওলাও আমার জানা আছে, বেটিরা জামাইয়া তালাক দিছে, নগদ মোহর বাইন গাত দিছে, বাই আলিমইয়া বলির সমস্ত মোহর মারিয়া খাই দিছে। বড় আলিম। এখন বলির বিয়াও হয় না, 3 বাচ্চা বিয়াও বয় না, আর বই মানুষের দুয়ারে দুয়ারে বাচ্চাইন তোর ঔষধের পয়সা লাগি ঘুরে। পরবর্তীকারে আলমে এমন পরিস্থিতিতে মোহর ঠিক করিয়া রাখছইন, তুমি যদি তোমার বউরে তালাক দাও আর মোহর দিলাও, এই বেটি গিয়া কোনদিন কেউ রুর গেছে আত ফাতা লাগতো না, পাতো না। এক বেটির যদি 5 লাখ টাকা মোহর হয় আর জামাইয়ে শাড়ি দে আর 5 লাখ নগদ পায়, বাচ্চা যদি 2 কুড়োর মাঝে থাকে, তো সিএনজি এখন লইয়া বেটির খরচ চালাইতে পারবো না, পারতো না। আল্লাহ তাআলা ও কারণে মোহর ঠিক করছে, ও কারণে মোহর ঠিক করছেন। এক বেটিরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরার রাস্তা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। বিয়া শাদী হওয়ার সময় তাইলে মোহরও আল্লাহ খার পক্ষে, ফালবার মাঝে আল্লাহ খার পক্ষে, মাতো না। আবার ফালতায় কতদিন? ইসলামী শরীয়তের বিধান ছেলের বেলায় কি আর মেয়ের বেলায় কি? ইসলামী শরীয়তের বিধান হইল ফুয়ারে ফালতায় মাত্র 15 বছর। ক বছর? 15 বছর বাদে কইতায় যদি খো বাপে, বাবারে ও তোমারে জন্ম দিয়া লালন পালন করিয়া 15 বছর বালিক বানাই দিছি, ওখান ফুট তুমি তোমার রাস্তা দেখো। আর ফুয়ায় যদি কৌটো গিয়া কেস দেয় যে আমার বাবাই আমারে সালর তলে জায়গা দেয় না, খরচ দেয় না, শরীয়তের আদালত যদি থাকে, তে আদালতে কইব অতদিন যে খাওয়াইছো কানু বেশি, অতদিন যে খাওয়াইছে, এখন মিয়া তুমি কাম করো আর তোমার রুজি রোজগার করো। আর বেটিয়া গিয়া কেস দিলে ইসলামী আদালতে কইব, ও বাবা, যতদিন পর্যন্ত তোমার মেয়েরে অন্য জায়গাত বিবাহ দিছ না, অতদিন পর্যন্ত কোর্টে অর্ডার করে দিব তুমি খাওয়াইতায়। এখন বুড়ির বয়স 30 বছর হোক, ইকান কইতে পারত না, বেটি তুই তো বড় হয়ে গেছো, আর পারছি না ঘুমাই, এই এতদিন পর্যন্ত তুমি খাওয়াইতে। আর ওখানে আল্লাহ কার পক্ষে? মাথে না, মহিলার পক্ষে। বিয়া শাদির বেফলায় আমরা যদিও আমরা দেশ বাফাইনতে ফুয়াইন বিয়া করাইলাইন, আর বাফাইনতে কইন আমার উপরে ফরজ রয়েছে, বিয়া বাফে করতো না ফুয়াই করতো? বিয়া খে করতো বাফে না ফুয়ায়? তেন বিয়া কইসন নি বাপরে তোর ফুয়া বিয়া করাইস? আছে নি কোনো আদিস? বরং জওয়ান রে কইসন বিয়ার উপযুক্ত যদি তুমি ওই যাও, আর তোমার খাওয়া দাওয়ার যদি ব্যবস্থা থাকে, বেটি পালার ব্যবস্থা থাকে, তো তুমি বিয়া করো। এটা আমার সুন্নত। তোমার তৌফিক আছে, বেটি রাখার জায়গা আছে, খাওয়াইবার ব্যবস্থা আছে, এই অবস্থায় যদি তুই বিয়া করস না, তুই আমার উম্মত নাই। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কিন্তু ফুড়িরে নবী কইছেন না তুমি বিয়া বই যাও। ফুড়ির বেলায় বাপের উপরে তাকিদ, বাপে বিয়া দিতা, কিতা করতা? মাথইন না।
তাইলে ওখানেও দেখা যায় আল্লাহ কার পক্ষে? মাথই না ফুয়া, তোমার যদি যৌব চাহিদা থাকে আর খাওয়াইবার ব্যবস্থা থাকে না, তে বাপরে ফালাইয়া কইও না আমি বিয়া করতাম, বরং তুমি রোজা রাখিও। রোজা রাখিয়া তোমার যৌন চাহিদারে দুর্বল করিও। এটা হলো ফুয়ার বেলায়, দেখার বেলায়। আবার যেদিন বিয়া হইতো আউ দিল আল্লাহ বেটির পক্ষে, সুবহানাল্লাহ কইলা, আউ দিল আল্লাহ কার পক্ষে? কিলা মহিলার পক্ষে। মোহর দিলাম 1 করস, মোহর দিলাম 1 করস। এখন আমরা যদিও দেশের মাঝে বানাই দিছি কইনার বাড়ি গিয়া বরযাত্রী লইয়া সুরে ডাকাইতে হলে মিলি খাই, আমি সুরে ডাকাইতে খেনে কইলাম জানেননি, কেউ আছে দাওয়াতে যায়, কেউ আনা দাওয়াতে যাইনি সেন্টার। নবীও কই না আনা দাওয়াতে যদি খেউর বাড়ি যাও, আমরা ওষুধ মঞ্জে দিই মাহফিলও গেলে মূল্যায়ন খর ধরিলেন যে হুজুরও লগে গেলে বালা খাওয়া যাইব। আমার তো মিজাজ আমি খাদিমু লগে নেই না, যে মানুষে খাওয়াইতো লগে আর 6 জন বুসকি বান্ধা বাবাও খোলা খাওয়া বেটা কিমান রেডি করছে আমার লাগি, আর আমি আরো 6 জন লইয়া গেলাম। হে তো এই 6 জনরে দাওয়াত দিছে না, শর্মকর্ম বড়িয়া কর হুজুরের লগের সাথী হল। নবিয়া ফরমাই নাওয়াল আনা বিনা দাওয়াতে খেউরুর বাড়ি গিয়া যদি খাও তে সুর হইয়া হামাইলে ডাকাইতেই আবার হইলে। এই লাগি কইলাম সুর ডাকাইতে কোন যায়নি। আল্লাহর নবিয়া ফরমাইন যদি আমরা সামাজিক প্রথা বানাইয়া মেয়ের উপরে, মেয়ের বাবা হলোর উপরে জুলুম করি, বহুত বাবা এমন আছে 20 জন মানুষ একসাথে খাওয়াইবার তার পুরাপুরি তৌফিক নাই, ঠিক আছে নি? এর বাদেও ফুয়ার বাপে কয় ভাই আমার আত্মীয় স্বজন বেশি, আর না হইলে কমপক্ষে তো 100 জন লইয়া আইতাম হইব। আসেনি আপনারা রিবাই দিতা? আল্লাহ নবী ফরমাই বিয়ার দিন তুমি খই খাইতাই, নবিয়া ফরমাই কইনার বাড়ি খবরদার খাওয়া দাওয়া করিও না, কইনার বাড়ি মরা বাড়ি। কইনার বাড়ি কিওর বাড়ি? মরা বাড়ি, খাওয়া দাওয়া আসেনি। বিয়া ফরমাইন কইনার বাড়ি মরা বাড়ি, বলে খেনে মরা বাড়ি, বলে 18 অবস্থা মা বাবায় বালা করি জানে না কোন পরিবারের তো তার মেয়েটা তুলিয়া দের। মার বাবার মনের অবস্থা ওলা হয়ে যায় যেমন মেয়েটা আজকে মারা যা, আস্তা দুনিয়ার মানুষে খুশি করে। মা এক কুনার মাঝে বইয়া বইয়া আপনার দেশের বাসায় কয় সুরের মায় খান্দে না মনে মনে জুড়ে, ঠিক নি? বাবা এক কুনার মাঝে বইয়া খান্দে, ভাই এক কুনার মাঝে বইয়া খান্দে, বইনে এক কুনার মাঝে বইয়া খান্দে। যে গিয়া খাইও না, মরা বাড়ির যাইও না, বরং অতদিন বাদে যে আরো বেটার মাগনায় গুফুরি তুমি পাইছো। ও ফুয়ার বাপ, তুমি ফালছো না, বড় করছো না, লেখাপড়াই খাইছো না, এর বাদে তোমার গোলো ফুলি বানাইয়া গু বেটি আন্ডায়। অতদিন পর্যন্ত বাপর বাড়ি কোনোদিন ভাগ্যর হামাইছে না, আগামীকালকে তোমারে ফজর বার্তা কি চা ডাল দেওয়া আরম্ভ করে। অতএব তুমি নিয়ামতর শুকুর আদায় করো। দামদর গোষ্ঠী আল্লাহ দামদর গোষ্ঠীরে ফরমাইন আউলিম ওলাউ বিশ্বাস, বকরি একটা বকরি মানুষরে খাওয়াও, পলিমা করো, তা খাওয়াই তো খে মাতে না, খাওয়াই তো খে নামাকুলন নামাকুল ইনো করে দি মাতে ইনো করবে। হাই আমার তৌফিক নাই, আরে তোর তৌফিক নাইতে হিনো 100 জন লইয়া কোন হায় যাস। আও জাগাত
আল্লাহ রাব্বুল আলামিন বেটিনটার উপরে রহম করছেন, ঠিক নেই? ও যেগুন নাস্তিক বেঈমান হল এটা এখন যে ইসলামে বেটিনদের কোনো অধিকারও দিছে না, কত বড় বড় অধিকার দিয়ে রাখছে দেখুকা। এই বেটি যেদিন বউ হইব, ইসলামী শরীয়তের বিধান কিতা, ইগাউর বউয়াই না বার অকলটি কুশ হইবার, হলি নকলটি মারবে বেজার হয়ে যাবা। ইসলামী শরীয়তের বিধান কি? তোমার ঘর যে তুমি বউ আনছ, বউ আল্লাহ না বান্দি বেঠি আল্লাহ। শরীয়তের বিধান গীতা, শরীয়তের বিধান হইল বেটির বাপর বাড়ি যদি খামলা রাখিয়া খাম খরায়, পারিবারিক কাম, তে তুমিও বেটিরে খামলা রাখিতে, ওটা হইল শরীয়তের বিধান। আর আমরার বেটি দেশ হলিনতে কই নবাব দাদি আইস শীত মারাইয়া ঘুমাইরা আব ঘুম ফুরাল না। আপনার দেশের বেটি না, আমরার দেশের বেটি তোর কথা কই আর সকল দেশের হলিন ইটাই বুলি যাইন তারা যাই বাড়ির বউ আছে হলিবার বাদে মাতো না। তুমি মেসাব বেটায় বিয়া করছো, তুমিও দেখছো একবার মানমন রক্ষা করতে না বউর বাই চাইতে, ঠিক নেই? দা ইসলামী শরীয়তের বিধান হইল শুধুমাত্র বেটিয়া জামাইয়ের খেদমত করতো, হৌরলির খেদমত করা, নন্দর ননলির খেদমত করা, দেবর বাসুরের খেদমত করা ইসলামের বিধান না, ইসলামে আদেশ করে না। হ্যাঁ, সেইটা হইল ভিন্ন কথা। খেদমত যদি করে সবর খাম, খেদমত করলে কি ওর খাম? সবর খাম। তুমি বাধ্য করতে পারতাই না। এর লাগি ইসলামী শরীয়তের বিধান বিয়া শাদী করার বাদে যৌথ পরিবার নাই, পৃথক পরিবার। এই বেটির সম্পূর্ণ সুলানা খেদমত পাইবার অধিকার একমাত্র তাই আওলাদ আর তাই স্বামী। ইনো যদি তাই নিয়ে ফের করই তাহলে তার খবর আছে, কতখান খবর। আমরা দেশ বেটিনতে তো তুলার দেখবা খালি হট ফুলায়, হট ফুলালি বুঝুননি, গালি বেঙ্গলা খাইন গাল ফুলায়। চুল থাকি ফান হইলে জামাইর হালত নাই, খরচ একটা কইয়া দেয় যদি আর তুমি বুলিয়া আইও, বাবারাও তুমি পেরেশান, মনও আছে আনছো না, গরু আইয়ালে 70 খান উনবাই, তুমি ডাকতে কইবা পারতাম নাই। এই জাতীয় কোন মহিলার যদি চরিত্র হয়, আল্লাহ নবী ফরমায় জামাই রাত্রে যদি বেটিয়ে জামাই লগে গুসা করিয়া বিস্তার মাঝে যদি জামাই পশ্চিম মুখ হইয়া ডাইন খরতে উঠে আর বউ বাউ খরতে ফুব মুখ হইয়া উঠে আর আস্তা রাত যদি জামাই লগে মাথে না, তাইরে 70 জন গজবর ফিরিস্তায় তাই রূপে লানত দিন। বাজার করা তাইলে অনেক সময় বউয়ে বাজার আনে না, জামাইয়ে বাজার আনে না, ঠেকা নাই, অসুবিধা, সময়ের অসুবিধা, ওই না নিও না মাথই না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী যুদ্ধের ময়দানও বারে, বিরক্ত লাগেননি আপনারা? হযরতে আলী যুদ্ধের ময়দানও বারে, গড় খাইবার কিচ্ছু নাই। আমি খতিব সাহেব যদি বাজার দিয়ে আই না, আইজু বউরে ডরাইয়া আমি খতিব হইলে কি তৈব, গড় তো আর খতিব নাই মাতো না। ফুড়ি আই তোর শুক্রবারে দামান ফুড়ি লড়ন থাকি আই জোটার হয়ে গেছে মুরুখ 10টা লইয়া আইস। আমি আস্তা দিনে তার বউডো ফিটিং আছিল, পেরেশানি করি আসর রক্ত দেখি আমার প্রেশার লো হয়ে গেছে, ডায়াবেটিস হয়েছে, উড়াউড়ি করে আইছি। আইয়াল ও আমি কোনটা হইলে ইয়ার থাকতো না,
আইবার সময় হই আইছি হজাক থাকি আইজ রাত 12টা হইল মুরুগ লই আইম তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দুয়ারও খাড়া গর কোনো খাইবার নাই 3 দিন হয়ে গেছে পেট ক্ষুধা ফাতেমা দনি আসলানি আলী তো নবীও বাইতা কি আগবাইরা হেইনো বাইতা কি আগবাইরা দুইজন মুখামুখি হয়ে আনলে নবিয়া ফয়লা যেখানে ওবা খেয়ে রে বউ ও তোরাই তুমি বারা কেনে হেই আওয়াজ উনিয়া চিনি লিছইন ডাকিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি আলী আমি আল্লাহর হাবিবে জিগাইন ওয়ালি ও তো রাত্রে তুমি গরর বারা কেনে ফাতেমার লগে তোমার কোন ঝগড়া হইছে নি তোমার শরীর খারাপ নি বিস্তাত হইয়া তুমি রাস্তাত খেনে আটো হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ফাতেমার লগে আমার কোন ঝগড়া হইছে না শরীরও আমার খারাপ নাই তাইলে তুমি খেনে বিস্তাত হইয়া রাস্তাটা দিরাই ঘুমোর টাইমে হযরতে আলী ফরমান ইয়া রাসূলুল্লাহ ফেটার ক্ষুধার যন্ত্রণায় রাস্তাটা দিয়া ক্ষুধার তাড়নায় ঘুম লাগেন না বিস্তারে দিক সেদিক করার বাদে আমি আর সহ্য করতাম পারছি না দেখি সাই কোনো মতে আটিয়া রাত্রটা বুয়াই দিতাম পারিনি হযরতে আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ক্ষুধার যন্ত্রণায় রাস্তা বাঠিয়ার ক্ষুধার যন্ত্রণায় বিস্তার ঘুমাইতাম পারছি না আয় আল্লাহর হাবিব আপনি এখানে অত রাত রাস্তার মাঝে ঘুররা আল্লাহর হাবিবে ফরমাইলেন আলী রে তুমি যে কারণে রাস্তাত বারইছো আমি নবী ও কারণে রাস্তাত বারইছি তোমার ক্ষুধার তাড়নায় যেইভাবে ঘুম লাগেন না আমারও ক্ষুধার তাড়নায় সেইভাবে ঘুম লাগেন না হযরতে ফাতেমা একবার গিয়া কইন আব্বা ক্ষুধার তাড়নায় আর তো সহ্য করতাম পারিয়ান না ও বাবা মাঝখানে শক্তি পাইবার লাগি ও দেখো পেটের মাঝে একটা পাথর বান্ধিয়া তৈছি আল্লাহর হাবিবে জামা উল্টাই এখন মাগো তুমি ক্ষুধার তাড়নায় একটা পাথর বান্ধিয়া তৈছো আর আমি দুই জাহানের সর্দার রহমতুল্লিল আলামিন হইয়া তোমার বাবায় 3টা পাথর বানছি হযরতে আয়েশা সিদ্দিকায়ে ফরমাইল এমন এক জামাইর ঘর করলাম যে জামাইর ঘর এক লাগা 3 দিন চুলাটা গুঞ্জালাইতে পারছি না আজকে চুলা জ্বালাইলে কালকে চুলাত খবর খাইবার কিচ্ছু নাই কালকে জ্বালাইলে পরশুদিন কিচ্ছু নাই পরশুদিন জ্বালাইলে বাদর 2 দিন কিচ্ছু নাই আল্লাহর হাবিবে ফরমাইলেন আলী রে তুমি যে ক্ষুধার তাড়নায় ঘর থেকে বাড়াইয়া আইছো আমি নবীও সেই ক্ষুধার তাড়নায় ঘর থেকে বাড়াইছি ডাকিয়া কইল ও আলী যাও না ও খাজুর গাছের তলা গিয়া দেখো 2-1টা খাজুর পড়ছে নি পারলে টুকাইয়া লইয়াও দুইজনে বাটিয়া খাইমু আর গরম লাগি পারলে কিছু লইয়া যাইমু আলী রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার রাত্রে খাজুর গাছের খান্দাত গিয়া দেখো নাস্তা খাজুর গাছ মরা খাজুর গাছের পাতাও মরা ডালও মরা খাজুর গাছও মরা আলী রাদিয়াল্লাহু তাআলা লইয়া কইন ইয়া রাসূলুল্লাহ এটা তো খাজুর তো দূরের কথা খাজুর গাছ তো মরা আল্লাহর হাবিবে ফরমাইল ও আলী আবার তুমি খাজুর গাছের কাছে যাও আর গিয়া কো আমি নবিয়া কইছি আমিও উপাস তুমিও উপাস আমার ফাতেমা উপাস খাজুর গাছে তার মাথা থাকি আমরা যেন ফাঁকনা খাজুর দান করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গেছেন নবীর অর্ডার মতো
মরা খাজুর গাছর তলে গিয়া কইন ও মরা খাজুর গাছ আল্লাহ নবী দুই জানোর সর্দার উপাস তার পরিবার উপাস আমি নবীর দামান দালিও উপাস আমার ফাতেমা উপাস মরা খাজুর গাছ রে নবিয়া কইস তোর মাথা থাকি তাজা খাজুর দিবা লাগি আলী হইতে শেষ হইছে দিতে দেরি হইছে না জোর জোরাইয়া ফাঁকনা খাজুর পড়া আরম্ভ হইছে কুশ বরিয়া লইয়া আইসেন এখন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মতো তো খাজুর গাছে খাজুর দিলেইস তো নবী আলীরে ডং করে কইন ও আলী গরু নিয়া পাঠো পাইবাই কিনা ইও আগে আমরা হৌরে দাম দে খাইলে হৌরে দাম দে খাজুর আর খোটা খাওয়া যায় মাথুন না 3-4টা খাইয়ালে তো পুরা নাস্তা হয়ে যায় ওলা লাইনি আমি সকালবেলা প্রত্যেক দিন 3টা আজুয়া খাজুর দিয়ে নাস্তা করি আর 11টার আগে কিচ্ছু মুখ দিই না ফজর পড়িয়াও 3টা খাজুর খাইলাম 1 গ্লাস পানি খাইলাম ফান মুখ দিলাইলাম ও 11টা পর্যন্ত নিশ্চিন্তা কোন সময় বউয়ে খোয়া নিয়ে বাবা চা দিতাম না বলে না গো খাজুর খাই দিস খাজুর খুব বরকতওয়ালা ফল আল্লাহ নবী খাওয়াত বইছ রুমাল বিছাইয়া ও তো কৌকা ইবাই দিয়া কুদার কারণে আলীর মন খারাপ পরিবারও আলীর মন খারাপ তো নবিয়া সাইরা আলীর মন খান্ডে ফুর্তির তুলি আলীর মন খান্ডে ফুর্তির তুলি তো খাজুর খাই না আখটা আলিয়া খাজুর লইবার সময় নবীর আত লগে আত লাগি গেছে আলিয়া মনে মনে চিন্তা করেন কিতারে দুইজনে দুই বা এথান গালা থেকে তাইন খাইতা আমার গালা থেকে আমি খাইতাম আমার গালা হাত খানে তো আমার বাজু থেকে খাইতাম মনে হয় আলিয়া বুঝি লিছেন খুব বুদ্ধিমান আসলা হজরতে উমর আর হজরতে আবু বকর সিদ্দিক দুইজন লম্বা আর আলী না বাটি তো 3 জন মাঝে আলী আবু বকর এক গেলা ভাই উমর এক গেলা ভাই আখতা উমরে আবু বকর রেখেন ও আবু বকর দেখ রাইনি আলী কিলা 2 লম্বার মাঝখানে এক বাটি বললে কিলা লাগে মাথায় না তো আবু বকর এখন কিলা বলে লানার নুলা খাই আলী বকলে বুঝবা লানার লাম নুন আলিফ লানা দয়গবা এইবাই লাম লম্বা ইবাই আলিফ আর মাঝখানে নুন আলিও মনে মনে করেন কি জাত কুসাম আল্লাহ দেখলাইনি হ্যাঁ লানান নুনলা খাই আমি বুঝি লানান নুনলা খাই তো হযরত আলী কন জিও আমি লানান নুনলা খাই কিন্তু নুন না থাকতো যদি মাঝখানে তে দুইজন ওইলা এনে লাওর তো কিচ্ছু নাই দুইজন কিতা হইলা এনে আলিয়া মনে মনে চিন্তা করেন বলে রে ও ভাই খাইন থান গালা তাকে খাইতে আমারই ভাই খেনে খাইন ও দিয়ান দর্শন বলে দেখতাম কিতা করেন নেইন করিও বোঝা যায় না না তে নবী হবাই তাকে আনিও খাইরা আলিয়া বুঝি দিছেন বলে হবাই তাকে আমার গালা খালি করা রেসে কইতে আমি বেশ খাইছি আমি কিতা খাইছি তো নবিয়া খাইয়া বিসি পালাইন নবীর গালাত খাইন আলীর গালা থাকিয়া খালি কোন গালা বেশি ওর মাথো না আলিয়ে বুঝি লিছেন আলিও তান গালা থাকি খাইন আর বিসি পালাইন নবীরও ন আতাই নবীর গালা খাওয়া দাওয়া তো ইয়তনের হৌর দাম দর শেষ নবী ওখানে আলী শেষ দিয়ে বলে জিয়া ইয়া রাসূলুল্লাহ বলে কেমন পাইলা বা দেখি চাই আতাই এখন ইয়া আল্লাহ অত টাকা ইলছো নি তুমি ইবাজু খালি করে নিছ আলী এখন ইয়া রাসূলুল্লাহ খে বেশ খাইছে বিসি করলে বুঝা যাইব খার গালাত বিসি তো খাত ইসলাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ওলা খাড়াই দেখছই হযরতে আলী বারাতা কি আইছই ফাতেমা এক গ্লাস পানি লইয়া চৌকর পানি টপটপাইয়া ফলাইরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার চকুর পানি মুছাই দিয়া কইন
ফাতেমা কি বালা বেটি না জমিনও আসেননি ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ সমস্ত বেহেশতি বেটিন তোর সর্দার নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা ফরমাই আলিয়া কইল ফাতেমা তোমার কদর আমি করতাম পারছি না তুমি যে পরিবার যার মেয়ে আর তোমার যে শান আর মান আমার দ্বারা সম্ভব হইছে না ও ফাতেমা আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও তোমারে বাজার করিয়া দিয়া দিয়ে যাইতাম পারছি না নিশ্চয় তুমি পেটের কুন্দায় খুদায় খান্দিরায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান আলী আমি আমার পেটের খুদায় খান্দিয়ান না বরং আমি ও দুঃখে খান্দিয়ার আজকে আমার স্বামী বাড়া তাকিয়াইছেন কিন্তু স্বামীর মুখো আমি এমন অপদার্থ বউ স্বামীর মুখো কিচ্ছু তুলিয়া দিতাম পারলাম না আপনার বেটি নইলে কিতা করলো নে দুয়ারও কালাইতো অফিসে গিয়ে বুই থাকলো তুমি 70 ডাকলো আইলো না ফুয়ারে যদি কইতা বলে তোর মারে ডাকতে গিয়া কইব বাবা ডাকি দা মাইয়া কইব আইচন্নি বলিসটা কি জিকাও মাইয়া কইব আইচন্নি বলিসটা কি তোমার আবার বউ ওখানে কইব আর ফাতেমাই কই আমি এমন অপদার্থ বউ তুমি বাড়া থেকে আমার মাঝে তোমার মতো আমি একজনা নাস্তা তুলিয়া দিতাম বললাম না কি জাত বেটি মাতো না আল্লাহর কাছে কত মায়া কত পরেজগারির কোন সীমা আছে নি ফাতেমার মাতই না শয়তান ইয়া ফাও টিফার গুম পাতাই দিছে তাহাজ্জুদ রক্ত ফজর রক্ত উঠিয়া ফাতেমায় খান্দা আরম্ভ করছে নাস্তার দিল খান্দিছে আমার জীবনের পয়লা তাহাজ্জুদ ছুটি দাও বাদর দিন ইয়া শয়তানে কোনটানে বুঝেননি সিমটায় মা ফাতেমায় জিজ্ঞেন খেরে আমার ভাও সিমটাস বলে আমি শয়তান বলে ভাও সিমটাস কিতে লাগি বলে জলদি গো মাই উঠো তাহাজ্জুদ পড়ো জলদি উঠো তাহাজ্জুদ পড়ো ফাতেমায় ফরমাই ও শয়তান তোর তো তাহাজ্জুদ পড়ানি খাম নাইবে তুই তো তাহাজ্জুদ বন করার খাম তুই আমার তাহাজ্জুদ পড়ার কথা বলে খাই বন করাইয়া যে লস হইছে আমার আস্তা দিন তুমি খান্দিছ আর এই খান্দার বদলা আল্লাহ তাআলা তোমার আস্তা জীবনের তাহাজ্জুদের সব দিলাইছে আজ যদি আবার তুমি খান্দো আর জীবনের সব পাইতায় আমার ইজাত ব্যবসার দরকার না উঠিয়া তুমি তোমারটা পড়ে যাও আর রাইত পড়লে রাইতু করবা 2 নম্বর আমি মরলে মদিনা তেলাল করিও না 3 নম্বর হইব সামান্য কিছু মানুষ দিয়ে আমার কিতা করে দিবাই আর 4 নম্বর হইল আমি মরলে আমার খাটের উপরে একটা চাদর দিও কম পুরুষ সকলের নজরের জন্য পড়ে বলেতে মরার খাটের উপরে কাপড় কেনে আমরা দেই না নি অনেক সময় এখন তো বেটাইন তোর মরার খাটেও কাপড় দেয়নি এটা ফাতেমার সুন্নত এটা বেটিন তো রইতো আবার সৌদি আরব থেকে আনিলিস আয়াতুল কুরসি লেখা আলা কাপড় হযরতে ফাতেমা ফরমান ও কারণে আমার মরার খাটের উপরে কাপড় দিতায় আমার বালিগুয়ার বাদে কোন মানুষে আমার দিকে চাইছে না আমি কেউরে দেখা দিছি না এই কারণে আমি পরপুরুষে আমার লাশটা কতখান লম্বা কতখান চৌড়া সেইটা আন্দাজ করুক এই কারণে মরার বাদে আমার খাটের উপরে এখান কাপড় দিয়া আমার শরীর খান্ডে আমার খাট খান্ডে ডাকিয়া তৈও ও শ্রীপুরার মার বই নকল ও
অতটুকু বাসিয়া যে বেটি চল্লা ফাতেমার ইন্তেকালর বাদে যে সময় খবর লাশ রাখা হয়েছে মদিনার বাদে একবারে সমস্ত মানুষ পেরেশান। আজকে নবীর খলিজার টুকরা দুনিয়া থেকে গেছেন গি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বকির মাঝে দাফন করিয়া মজজুব সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কবরের খান্দা থেকে উঠইন না। আবু যর গিফারি কবরের খান্দাত বইয়া ফাতেমার কবরের মাঝে হাত রাখিয়া কইল, ও কবর, আজকে জান্নাতুল বকির তোর ফেটর মাঝে কারে রাখলাম তুই চিনস্তি? খবর রে, ই লাশটা যারে তৈয়া গেলাম ইমাম হাসান হুসাইনের মারে রাখিয়া গেলাম। ও খবর জবাব দাও, হাসানের মাল লগে হুসাইনের মাল লগে তুমি কোন ব্যবহার করবাই? খবর তাকে কোনো আওয়াজ আয় না। আবু যর গিফারি আবার কইনো, খবর এখনো তুমি লাশ চিনছ না? খারে তোমার পেটে রাখছি তুমি জানো নি? ও খবর, এই বেটি হইল হযরতে আলীর বউ, শেরে খুদা আলীর বউ রে, তোমার পেটে তৈয়া গেলাম, খবরদার তার লগে বাদ ব্যবহার করিও না। আবু যর গিফারির কোনো উত্তর আয় না। আবার আবু যর গিফারি কইন, খবর চিননি কার লাশ? এই লাশটা হইল বেহেশতর সর্দানি, মহিলাগুলোর সর্দারিনীর লাশ। এই লাশের লগে কোন ব্যবহার করবাই উত্তর দাও। খবরে কোনো আওয়াজ দেয় না। আবু যর গিফারি জুসর মাঝে ইয়া খবরের মাঝে থাপ্পড় দেয় আর হইন, ও খবর, হাসান হুসাইনের মার পরিচয় দিলাম উত্তর দিলে না, আলীর পরিচয় দিলাম উত্তর দিলি না, বেহেশতর সর্দারিনীর পরিচয় দিলাম উত্তর দিলি না। এখনো বুচ্চস্থানে খার লাশ তৈয়া গেছি, যার খাতিরে আসমান জমিন ফয়দা হইছে, যেন রহমতুল্লিল আলামিন তান কলজা টুকরা ফাতেমারে তৈয়া গেলাম। মুসলমান, আল্লাহ তাআলা ফাতেমার কবরের জবান খুলি দিছে। কবরের বাস্তাকে আওয়াজ যায়, ও আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মা চিনি না। ও আবু যর গিফারি, আমি আলীর বউ বুঝি না, আমি বেহেশতর সর্দারিনী বুঝি না, আমি নবীর খলিজার টুকরা বুঝি না। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी ही जहन्नम भी, ये खाकी अपनी फितरत की, ना नारी है ना नूरी। खबर डाकिया कय, ও আবু যর গিফারি, হাসানোর মা বুঝি না, হুসাইনের মা বুঝি না, বেহেশতর সর্দারিনী বুঝি না, আলীর বউ বুঝি না, নবীর কলজার টুকরা বুঝি না। আবু যর গিফারি জানিয়া রাখো, আমি খবরের ভিতরে আইতে হইলে ইটা পরিচয়ে কোনো খাবাইতো নাই। আমার ভিতরে বালা আমল লইয়া আইলে আমি বালা ব্যবহার করমু, আর বাধা বল লইয়া আইলে আমি মজা চিনাইমু। ও বেটির খবরে যদি ই আওয়াজ দেয়, আমরার বেটির তোর খবরে কোন আওয়াজ দিব? আমরার খবরে কোন আওয়াজ দিব? ঠিক নেই তা মাতো না। হযরতে আলী আইয়ে চকুর বানি ফুসাই, মুনাসিরি চকুর বানি ফুসাই ফাতেমারে জিগেন গরো কোনটা আসেনি? বলে কিচ্ছু নাই। বলে কিতা করতাম, আমার কোনো খামও গিয়ে তো খাম পাইতাম না, সরুর কাছে আওলা তো পাইতাম না, বাজার তো করতাম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, আমার বিয়ার একটা উন্না আছে, ওগু বাজার লইয়া যাওগে, আর গিয়াও গো বেশি লিও, কেউ গো বেশিয়া যা পাও, বেশিয়া যা পাও ওগুন্দি বাজার করে লইয়া আইও। কিতাব বুঝই না, আমরা আর বেঠিনতে ইলা অবস্থা, তাই বিয়ার হাড়ি ওখান বার করে দিব নি মাতো না? তুমি খটাই মরি যাবাই।
মাতই না যদি তোমার গলার আর খান দিলাম বেশিও খাম খান কুলাইবে লেকিন দিসলাই নি আমারে তুমি, অথচ তুমি 2 মাস আগে দিচ্ছ। ফাতেমা এখন যাও, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার উন্না দিলাইছেন হযরতে আলী রে। হযরতে আলী বাজারও গেছেন, বাজারও যাওয়ার বাদে এক বেটা ইচ্ছে আলীরা তো রুমাল দেখে ও আলী ওখান ব্যস্তাইনি বলে বসতাম তোরে ভাই, জানে তো মানেন না ফাতেমার বিয়ার স্মৃতি, কিন্তু অভাব হরিয়া ফাতেমা আমারে দিছে ওখান বেশিয়া বাজার করে লইতাম। বলে কত ব্যস্তায় বা, কত ব্যস্তায়। হযরতে আলী কই তুমি দাম কইলাও বা আমার তো আন্দাজ উন্দাজ নাই। হি বেটা কয় আমি 60 টাকা দিব, 6 টাকা দিব। ক টাকা? হৌ জমানা 6 দিনার দিমু। আলী কই দিল। উন্না বেশি 6 টাকা লইয়া মনে মনে চিন্তা কররা, বলে বাজার তো করতাম কিন্তু মাছ লইতাম না ফাল লইতাম, আটা লইতাম না ময়দা লইতাম, গোশ খাসিরটা লইতাম না উটরটা লইতাম। একবার ফাতেমারে জিকাই আইয়া বাজার করব। ঠেকাগুলো লইয়া আতে এতে গরু আইরা আখতা এক বেটা আইয়া কয় ও আলী আমার বাচ্চা কাচ্চা লইয়া 7 দিন ধরে উপবাস কোনটা খাইছি না। হযরতে আলিয়া চিন্তা করেন আমরা তো 3 দিন ধরে উপবাস, আর এই বেটা কয় দিন? জুড়ে কয় দিন? দরে বাবা ওগুন নাকি বাজার করে যাস কি? আল্লাহু আকবার। আল্লাহ বেটা গেছে কি ওখানে আলী পড়ছেন চিন্তা, বলে নিজের মাগে বেললো না বাজার করতাম, বউয়ে দিল হাড়ি আওগান বেচিয়া আউরর গরু মামাউরে দান করিলাম। 7 টাকা খারে দান। মায়ুস ওই গেছেন নিরাশ। একটা এক বেটা ইয়া কয় ও আলী আমি একটা উট বেচিতাম লই বাইনি, এটা তো খাটাঘাত লবণ চিটা দেওয়া মরার উপরে খোলার গা। বেটা কইছিল আমি চা পাইয়ার না, আমি ভাত পাইয়ার না, তুই চা মারাই নি। আইয়া দিকে আলী একটা উট বেচিতাম লই বাইনি। হযরতে আলিয়া বলবেন বাবারে আমি উট লইতাম, আমার আটা লইবার পয়সা নাই। বলে রে বা আলী আমি তোমারে বালা করেছিনি, তুমি নবীর দামান বড় বালা মানুষ, আমি আর বাজারে যাইয়ার না রে বা, ভাল লাগেন না, আমার উটটা তুমি দাম ফুলাইয়া লইলাও, আর আমি এনে খালাইমু বাজারে গিয়ে বেশিয়া লাভ যেগুন বগুন তুমি নিবাই গিয়ে, আর আমার পুঞ্জিগুন আমার লইবে। সুবহানাল্লাহ কও না। আলিয়া কই নিলা হইলে রাজি আছি। ইলা হইলে দাম কত? বলে বেশ না 100 টাকা। ক টাকা? পুঞ্জি 100। বাজারে গিয়ে উঠছই, আরো বেটা কই ও আলী অত সুন্দর উঠ হই থাকি ভাইলাই, বলে যেসা খান থাকি ভাই বেসবার আনছিল এইবার হইলে খাও। বলে আমার গুতা দিলা রবা। বলে কত দিতাই? কতই বেশ ভাই? বলে কত মতো বুঝি না, সিধা সাদা মাত 100 টাকা দিয়ে লইছি, লাভ যা পাইব আমার। হি বেটা কয় ঠিক আছে ইগুতর 100 টাকা দিয়ে লইলে তো তুমি মাল মারি দিছ। বলে তে কিতা করা? বলে আমি 160 টাকা দিব। কত? 160 টাকা দিছে বেটায়। আইয়া টান 100 টাকাই বেটারে উঠার মাজন্ডে দিয়া এখন আর বাড়ির যাই না, যে আবার যদি আর কেউ ফাইলে আগে বাজার করিলে বাজার উদার শান শৌকতা করিয়া গেছেন, বাড়ির রান্দা বাড়া করছেন, নবীরে গিয়া দাওয়াত দিছেন। আল্লাহ নবী আইয়া কইন ও আলী ই কিতাওয়া অত দুমদাম মাল ফাইলে হইস। হযরতে আলিয়ে বিস্তারিত ঘটনা কইলা করার বাদে নবীয়ে 1 চৌকে খান্দিরা আর টুটর কুনাত 80রা। সুবহানাল্লাহ। চগদিয়া পানি বলের আর টুটর কুনাত 80। হযরতে আলিয়া আল্লাহ নবী ফরমাইন ও আলী তোমার খলজায় দিছে, ফাতেমার খলজায় দিছে, আমার খাদিজার দেওয়া রুমাল খান করতে কি বার করতে, কিন্তু আমার আল্লাহ বার করতে দিছেন না। ও আলী ফাতেমারে আল্লাহ পরীক্ষাত পালাইছিলেন, স্বামীর মহব্বত কত খান ওখান দেখবা লাগি। আল্লাহ তাআলা ফাতেমার পরীক্ষারে কবুল করছেন।
আর তোমারে আল্লাহ পরীক্ষাত পালাইছিল, তোমার জরুরত বেশি না ফকিরের জরুরত রে মূল্যায়ন করো। আলী বাজারও গিয়া যা তোমার রুমাল কিনছে, এ কোন সাধারণ কাস্টমার নাই। এই রুমালটা যদি অন্য কোন কাস্টমারে নিত, তার ঘরে গিয়া এই রুমালটা ঢুকত আর খাদিজার স্মৃতি খান আরি জিত। এই কারণে আল্লাহ তাআলা ফাতেমার পরীক্ষারে কবুল করিয়া ফাতেমার জিনিস ফাতেমার আত দিবা লাগি আসমান থেকে ফেরেশতা নামক একজন কাস্টমার পাঠাই দিস। শুধু তাই না, এর বাদে তোমার আল্লাহ পরীক্ষা করবা লাগি আরেকজন ফেরেশতারে আল্লাহ ফকির বানাইয়া পাঠাইছে। তোমার বউর মহব্বত বেশি না আল্লাহর মহব্বত বেশি, ওখান দেখবা লাগি। তুমি বউর কুদার বাই চাইছো না, তোমার কুদার বাই চাইছো না, ফকিরে তুমি 60 টাকা দিছো। আল্লাহর ওয়াদা সর্বনিম্ন 1 টাকায় 1 টাকা, 10 টাকা না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও আলী, লগালগ তুমি পরীক্ষা পাস করার বাদে আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা উট লইয়া একজন ফেরেশতা পাঠাইছে। আলীরেও ফেরেশতারে তোমার বিক্রেতা বানাইয়া তোমারে আল্লাহ তাআলা তোমার অভাব দূরীকরণের লাগি ফেরেশতারে কইয়া দিছই না আমার আলীরা তো পৌঁছাই দিও। টেকা লাগি তুমি জাগাত খাড়াই দিও, নগদ টেকা লইও না। আলী এর বাদে বাজারও গিয়া যে উঠছো, ও বাজারে উঠার বাদে যে ফেরেশতায় যে বেটায় তোমার উটটা 160 টাকা দিনিছে, তোমার 6 টাকার বদলা আল্লাহ তাআলা দান করে দিস। ও আলী, উট গেছে উটর পথে বেহেশত, ফেরেশতা গেছে বেহেশত, আর যে বেটায় রুমাল কিনছিল সে আইছে আমার গেছে। আইয়া কইয়া রাসূলুল্লাহ, ফাতেমা স্বামীর পরীক্ষাত পাস আর আলী হইল গরিবর পরীক্ষাত আল্লাহর পরীক্ষাত পাস। ইয়া রাসূলুল্লাহ, ও নৌকা আপনার ফাতেমার রুমাল। বাইরামা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দার যখন পরীক্ষায়, আমি কাল খেনে কইলাম আমার আলোচনা অন্য ভাই আছিল, আল্লাহ মূল ই মাদ্রাসা আপনারা লাগি পরীক্ষা ঠিক নি হোক। এই মাদ্রাসা আমি আপনারা আতুডাইয়া দেখি যাই ফাতেমা লাগি খার মায়া আছে, দেখি আতুডাইয়া দেখো এই মাদ্রাসা লাগি খার মায়া আছে, হকলোর মায়া আছে। তাইলে এই গোর খান এতিমলা খাইন আজ খাইলে একবারে বস্তির একটা গড়। আমি একবার তা কম সময়ের ভিতরে আপনার কাছে আশা করব, দেখি চাই 10,000, 5,000, 1,000 হয়নি পিছনে একটা গড় ওর মাশাআল্লাহ। ওর 4 কামরা ও মাত্র 150 বস্তা সিমেন্ট লাগে। 150 বস্তা সিমেন্ট 15 জন মানুষ যদি খালাই যায় বলে নবীর গড়। আর এই মহিলা হলরে আল্লাহ তো মায়া করছে, আমরাও মায়া করতাম। আর হুজুর হলে আরামে ফলাইতা 15 জন মানুষ যদি আপনারা 10 বস্তা করে খালাই যান, 1 জন পাইয়া খালাইয়া আপনারা ঋণ আমি ফয়লা নয়া আইছি, আমি তো দাঁড়লুম আই হকলে আপনারা দেখইন। আর বেসাবে দুর্লভপুরে হুজুরে হলে মিলি আমার উপরে দোয়া দেন, কইন আপনি কিছু কইতা, আমার এখান দেখিয়া বড় দুঃখ লাগে। দেখি 1 জন বাইয়ে ফয়লা খালাইয়া আপনার লাগে দোয়া কর মুখাল কেয়ামতর মাঠে ইমাম হাসান হুসাইনের লগে আপনার পরিবার রে ফাতেমা লগে আল্লাহ আসর করতো, আলী লগে আসর করতো। 1 জন বাইয়ে খালাইয়া খাও না যে আমি 10 বস্তা সিমেন্ট দিব। 1 জন ভাই 10 বস্তা সিমেন্টের দাম খুব বেশি নাই, 5 থেকে 5,500 বা 6,000। 1 জন ভাই খালাইয়া খাও, দে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তাআলা ইটা নজির দেখায়। মাশাআল্লাহ, 4 কামরার 1 কামরা জনাব হুসাইন আহমদ কন্ট্রাক্টর সাহেব গছিলিছেন। আল্লাহ তার রুজির মাঝে তুমি বরকত দাও, আমিন কও। আল্লাহ কন্ট্রাক্টর সাহেবের রুজির মাঝে বরকত দাও। এটা তো বহুত মানুষ আছে, চাইলে তো তোমার বাড়ি বানাইবা কবর যাইতো নাই, কিন্তু খুদার কসম ই গড় এখান বেশ পর্যন্ত যাইবা, খুদার কসম।
এর লাগি খাড়াইয়া কত ভাইয়া খাও না যে আমি 10 বস্তা সিমেন্ট দিমু আসন নিয়ে কতজন 150 বস্তা সিমেন্টের দরকার আমার এক ভাই শ্রীপুর আব্দুল্লাহ 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ ও এক ভাইয়ে ও বারা থেকে ওয়া দুনিয়া শ্রীপুর আব্দুল্লাহ সাহেব তাই 10 বস্তা সিমেন্ট দিবা আল্লাহ তোমার বন্দায় গায়েবটা কি যে আওয়াজ দিছে তুমি গায়েবটা কি তারে বেশ তোর আওয়াজ খান দিয়া মালামাল করো আমিন খাও আরো জুড়ে খাও আমিন আমরার মাঝে দেখি আপনার যদি আপনার আর তৌফিক থাকে না তে 15 দুগুণে 30 জনে 5 বস্তা দিলে 150 বস্তা হয় 5টা বস্তা সিমেন্ট একজন ভাইয়া হাত উঠাও কা বলে হুজুর আমি তুলা তুলা করে 5টা বস্তা সিমেন্ট লইয়া দিলেই মাশাআল্লাহ ও আমার এক মুরব্বী নুরুল হক সাহেব হান্দিগাম জনাব নুরুল হক সাহেব কান্দিগ্রাম একটু আগে 5000 টাকা দিই একটু আগে 5000 দিছইন আরো এখন 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাতে কবুল করো আমিন কইতাই নানি ইয়া আল্লাহ আমি চিনি না নুরুল হক সাহেব রে হকর নূর আল্লাহ তোমার বন্দার কিতা দরকার আমি জানি না ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে যত তার দরকার তোমার বন্দার সাওয়া সালা তুমি দান করো আমিন দেখি 2 নম্বর একজন ভাইয়া শুনি অত মানুষরা আমিন বিফলে যাইতো নাই মাসুম বেগুনা বাচ্চাইন তোর আমিন দাড়ি বাখনা মুরব্বী হলর আমিন বহুত তাজ্জুদ গুজার ঠুট হলর আমিন 2 নম্বর একজন ভাই খাড়াও কা 30 জন মানুষ খাড়াই গেলে ইনশাআল্লাহ 5 বস্তা সিমেন্ট করে দিলে 150 বস্তা হইব কোরআন শরীফ 30 পারা রোজা 30টা মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পয়লা 30 দিন লাগি তোর পাহাড়ও ফাটাইস না দেখি আরে একজন ভাইয়া তুটো ইয়া আল্লাহ তুমি খার দন গছিতাইবা আল্লাহ তুমি খার দন নিতাই তুমি জানো তার যে তুমি কবুল করো আমিন খুকসে একবার যারে পছন্দ করো আরশে মুআল্লায় নাম উঠাও আমরা জমিন আল্লাহর চেহারা দেখাও হকলে জুরে তালবে ইলম হল তোমরা আমিন খো জুরে আমিন খো মন থেকে মাদ্রাসার পশ্চিমর বাড়ি ফয়জুল কালাম সাহেব ও এসব নামাজের সময় হোসেন ফাস্ট ব্রেক সিমেন্ট মাদ্রাসার ফয়জপুর বাড়ি ফয়জুল কালাম সাহেব এসার নমাজের সময় 3-5 পেক কইছেন এইন পাস হেইন পাস হেইন 10 ও কবে কইছে 20 বস্তা হইছে দেখি 5 নম্বর পাসে পর্যন্ত খারাপ কা 25 বানাইবা লাগে আপনারা এই এলাকার অবস্থা তো আমার জানা নাই আপনারা ধনী না গরিব যদি আপনারা মনে করেন 5 বস্তা জবর হয়ে যান তো অন্য যতজন মানুষ আছেন সকলে 2 বস্তা করে দিলেও তো কাম শেষ হয়ে যায় 1100 টাকা দাম 1000 টাকা আজকাল কিচ্ছু নাই এক ফানোর দোকানে বা গিয়া খালাইলে 1000 টাকা শেষ হয়ে যায় একজন ভাই খো না এখন আর যদি 4 জন হয়ে যায় তাইলে আর রইল 26 জন হ্যাঁ খোকা আসেননি আসলে পর্যন্ত 5 বস্তা না পারলে 2টা বস্তা দেনেওয়ালা 3টা বস্তা দেনেওয়ালা একজন ভাই খাড়াও আমার কন্ট্রাক্টর সাহেব সাসাদি তাই 5000 টাকা ওদ একটু আগে দিলাইছেন আমারে মাশাআল্লাহ নিয়ে আইছেন আর নগদ আর ফাস্ট ব্রেক সিমেন্ট দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ইবাই এক রুমও গছিলিছেন আগে একটু আগে 5000 দিছেন এখন আরো 5 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার এই বান্দার শরীরে বরকত দাও আমলও বরকত দাও মালও বরকত দাও আমিন এখনো কইতাই নাই আওলাদও বরকত দান করো সকল কামও বরকত দান করো দেখি আর কে আসেন ও 5 জন বাইলাম 5 5 25 6 নম্বর একজন ভাই খাড়াও আসেননি 6 নম্বর ইয়া আল্লাহ তুমি কবুল করো বাবা আমিন কই না 6 নম্বর একজন ভাই খাড়াইয়া কই যে আমি 5 বস্তা সিমেন্ট দিব দোয়া করবো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনারা দুনিয়া আখিরাতে তার নিয়ামাল বদল দান করতে আমিন তৌফিক নাইনি তৌফিক না থাকলে 2 বস্তা দিয়ে শুরু করুক সেই দিকে 2 বস্তা দিয়ে শুরু করুক আবুল হাসনাত সাহেব